আজ গৌরাঙ্গ চাঁদের बोले ना 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 बोले ना
जय निताई जय निताई जय राधे राधे हरे कृष्ण जय राधे राधे जय गौर। समवेत परम पूज्य स्वरूप श्री श्री हरिनामानुरागी सुधी भक्तवृंद, ब्राह्मण एवं वैष्णव मंडली और आमार आद्या शक्ति स्वरूपिणी श्रीमती राधारानीर अंश सम्भूता आमार सकल मातृवर्ग, जानी ना कोन जन्मे कतखानी सुकृतिर फले आमार पितामातार आशीर्वादे एवं आमार सकल गुरुदेवेर असीम करुणाय आज आपनादेर मतो भक्तदेर चरणतले एसे दाঁড়াবার सौभाग्यटुकुनी लाभ करते पेरेछि। ताई भक्तमंडली भक्तिमती मायेरा चरणतले जेते पारछि ना, आज এই দূর থেকে দাঁড়িয়ে এই কীর্তন জগতের সবথেকে কনিষ্ঠা কীর্তনিয়া এই করুণা বর্মন এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে आज আপনারা যে যেখানে যেমন ভাবে বসে আছেন, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, আজ এই দূর থেকেই আপনাদের চরণে জানাচ্ছি আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এই আসরে যত কৃষ্ণ কৃষ্ণ প্রেম जय निताई जय निताई जय राधे राधे हरे कृष्ण जय राधे श्याम। हरे कृष्ण जय निताई जय निताई जय राधे श्याम राधे राधे जय गौ जय महाप्रभु जय राधे श्याम जय गौ जय राधे राधे हरे कृष्ण जय निताई। श्रीधाम नवद्वीप धामे आमार गौर सुंदर अवतीर्ण हलेन। आज থেকে প্রায় 538 বছর পূর্বে শৌচি গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভু এলেন কেন না আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করবার জন্য আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। आज आमार गौर हरि तिनि अवतीर्ण हয়েছেন आमादेर मतो दुराचारी पापाचारी अत्याचारी जीवदेरके कृपा करबेन बोले आज आमार गौर हरि अवतीर्ण हয়েছে पतित जीवदेरके उद्धार करबेन बोले। ताहले भक्तमंडली भक्तिमती मायेरा सेई पतित कादेर बोलছে आस्ते
এত কথা নয়। হ্যাঁ, পতিত কাদের বলছে জানো বাবারা? জানো না পতিত কাদের বলছে না? শাস্ত্রে বলছেন যে যারা আমাদের মতো মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা আমার গৌরহরিকে এখনো চিনল না, যারা আমার গৌরহরিকে এখনো মানল না, তাদেরকেই বাবা শাস্ত্রে কিন্তু পতিত বলা হয়েছে। তো সেই পতিত জীবদেরকে উদ্ধার করবার জন্য আজ আমার গৌরহরি অবতীর্ণ হয়েছে। আমার গৌরহরি অবতীর্ণ হয়ে তিনি একটাই কথা বলছেন যে হে কলির জীব, আর তোমরা কেউ ঘুমিয়ে থেকো না, আর তোমরা কেউ ঘুমিয়ে থেকো না। সত্য ত্রেতা দ্বাপরের মানুষ অনেক কষ্ট করে গোবিন্দের চরণ লাভ করেছিল, তাই তোমাদেরকে সত্য ত্রেতা দ্বাপরের মানুষদের মতো এত কষ্ট করতে হবে না। এত কষ্ট করবার তোমাদের সময় কোথায়? কলির মানুষদের এত সময় নেই। এত ধৈর্য আছে মানুষদের? আছে ধৈর্য? দেখবে এই যে 3 ঘন্টা কীর্তন হবে, একটু মিলিয়ে নেবে। শেষ পর্যন্ত কজন এই আসনে বসে থাকে একটু মিলিয়ে নেবে। কলির মানুষদের আমাদের এত ধৈর্য নেই যে 3 ঘন্টা হরিবাসরে বসে হরি নাম সংকীর্তন শুনবো, সেটুকুনি ক্ষমতা আমাদের হয় না। তাই তো গৌরহরি বলছেন যে আমি জানি যে তোমাদের এত ধৈর্য নেই, তাই সত্য ত্রেতা দ্বাপরের মানুষদের মতো তোমাদেরকে এত কষ্ট করতে হবে না। তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম। সহজ উপায় করে দিলাম। কি করবে জানো? সারা দিনে তোমরা যে যাই কর্ম করো না কেন, যে যাই কর্ম করো না কেন, দিনের শেষে একবার বদন ভরে সবাই বলবে হৃদয় গৌর হরি বল। তাই আমার গৌরহরি তো এসেছেন, তো গৌরহরি এসে তিনি একটাই কথা বলছেন না যে এই কলির জীব সহজে কেউ হরি বল বলবেন। তার জন্য তো একটা উপায়, কিছু তো ব্যবস্থা করতে হবে, তা নাকি? তা আচ্ছা মায়েরা, আমার গৌরহরি কি আজকে একা এসেছেন? হ্যালো, গৌরহরি আজকে একা এসেছেন? গৌরহরি যখন এসেছিলেন কাকে সঙ্গে করে এনেছিলেন? কাকে এনেছিলেন আমার গৌরহরি? গৌরহরি দাদার নাম কি? হ্যাঁ, নিত্যানন্দ। হ্যাঁ, তো গৌরহরি একা আসেনি, সঙ্গে করে দাদাকে নিয়ে এসেছিলেন, তাই তো? দাদাকে নিয়ে এসে ভাবছেন আর বলছেন যে দাদা, এই কলির জীব সহজে কেউ হরিবল বলবে না, কেউ সহজে হরিবল বলবে না। তা বলে তাহলে এই কলির জীব মুক্তি লাভ করবে কেমন করে? না দাদা, তাহলে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। বলে তুমি কি করবে জানো? না আমি কি করব ভাই? না তুমি কি করবে জানো? আমি বলে দিচ্ছি, তাহলে শুনে নাও। নয়নে দেখিবে যাদে কৃষ্ণ নাম দেবে তারে, নয়নে দেখিবে কৃষ্ণ নাম দেবে তারে, নয়নে দেখিবে যাদে কৃষ্ণ নাম দেবে তারে, নয়নে দেখিবে যাদে দাদা গো। ওগো দাদা গো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দাদা গো দাদা
দাদা, তুমি যাকেই নয়নে দর্শন করবে তাকেই একবার বলবে যে একবার হরি বল বলো। কে পিসি আছো এখানে? হ্যাঁ, কে পিসি আছো? ওর পিসি? হ্যাঁ, কে আছো পিসিমা? তুমি আছো? ডাকছে, এত সময় ধরে চিৎকার করছে, বাচ্চা এসে চিৎকার করছে, সাড়া দিচ্ছ না কেন? তোমাকে দেখতে পাইনি তো ওই জন্য চিৎকার করছে। একটু যাও, গিয়ে কথা বলে এসো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে দাদা, তুমি যাকেই নয়নে দর্শন করবে তাকেই শুধু একবার বলবে যে একবার হরি বল বলো, একবার কৃষ্ণ নাম বলো। তাই দেখুন, আমার গৌর হরি এত কৃপাময়, এত করুণাময়। তিনি আমার গৌর হরি যেতে সেতে তিনি কৃপা করতে এসেছেন, কিন্তু তাও আমরা কলির জীব কেউ নিতে চাইছি না। সেই কৃপা কেউ নিতে চাইছি না। তাই আমার গৌর হরি দেখুন নিজে কৃপা করবেন বলে আজকে কি করেছে, সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ আমার গৌর হরি যাচ্ছেন কীর্তন করতে করতে। আজ আমার গৌর হরি চলেছেন কৃপা করার জন্য। দেখুন আমার গৌর হরি কি না করতে পারে। চলেছেন সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছেন। এমন সময় আমার গৌর হরি হঠাৎ লক্ষ্য করলেন যে একজন ধোপা ওই সুরধনির ঘাটে কাপড় কাচ্ছে। কাপড় কাচ্ছে সুরধনির ঘাটে। তো আগেকার দিনে তো অনেক কষ্ট করে সংসার চালাতে হতো, তাই তো? আগেকার দিনে একটু কষ্ট করতে হতো, এখনকার দিনের আর সেরকম কষ্ট করতে হবে না। হয়তো তোমাদের এদিকে কিন্তু অনেক কষ্ট করে দেখছি, তো খুব কাজ করতে হয় মায়েদেরকে, তাই না? আমাদের ওদিকে সত্যি কিচ্ছু কাজ নেই, কিচ্ছু কাজ নেই। তো যাই হোক, আগেকার দিনে অনেক কষ্ট করে সংসার চালাতে হতো, তখনকার 1 টাকার মূল্য অনেক ছিল, তাই না? এবার ধোপা কি করেছে, একজন ধোপা কাপড় কাচ্ছে। ধোপা যখন কাপড় কাচ্ছে, ধোপা মনে মনে চিন্তা করছে যে আমি কাপড় না কাচলে অর্থ পাবো না, আর অর্থ না পেলে আমার সংসার চলবে না। এই জন্য ধোপা কি করেছে না, কাপড় কেচেই যাচ্ছে, কাপড় কাচ্ছে। এবার সেই সময় আমার গৌর হরি সেখান দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন ধোপা যে কাপড় কাচ্ছে। মা কাপড় কাচতে কাচতে খুব ক্লান্ত হয়ে পড়ছে, পরিশ্রান্ত হয়ে পড়েছে, খুব ক্লান্ত হয়ে পড়েছে, একদম সর্বাঙ্গ ঘামে পুরো ভিজে গেছে। আর সেই সময় আমার গৌর হরি যাচ্ছেন, যখন দেখলেন যে ধোপা খুব ক্লান্ত হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি চিৎকার করে ডাক দিয়ে বলছে, ও ধোপা, ও ধোপা, ও ধোপা, দেখো তুমি এই যে এত পরিশ্রান্ত হয়ে পড়েছো, এত যে ক্লান্ত হয়ে পড়েছো, তোমাকে একটা কথা বলবো। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে বলুন, ভারী কাজ করা হয় তো এদিকে? নিশ্চয়ই আছে। হ্যাঁ, এত যখন কাজ করেন অবশ্যই ভারী কাজ করেন। তো ভারী কাজ যখন করা হয়, একটা মুখে হু হু করে শব্দ হয় না? হয়। বিশেষত দেখবেন যখন ভারী কাপড় যখন আছাড় মারবে, তখন একটা আওয়াজ হয় না মুখে? হ্যাঁ, ভালো দেখাচ্ছে। হ্যাঁ, ওরকমই করলে একটা আওয়াজ হয়, তাই না? এবার ধোপা কি করেছে না, কাপড় কাচ্ছে। এবার ধোপা যখন কাপড় কাচ্ছে, ঠিক এইভাবেই ক্লান্ত হয়ে পড়ছে, আর মুখে ওরকম হু হু করে শব্দ করছে। আর যেই হু হু করে শব্দ করছে, তখন আমার গৌর হরি বলছে যে, ও ধোপা, তুমি ওই যে মুখে হু হু শব্দ করছো, তুমি ওই মুখে হু হু শব্দ না করে তুমি বরং মুখে একবার হরি বল বলো, একবার হরি বল বলো ধোপা। দেখবে ধোপা, এই যে তুমি যে এত ক্লান্ত হয়ে পড়ছো, এত যে পরিশ্রান্ত হয়ে পড়ছো, দেখবে তুমি শুধু একবার হরি বল বলো, দেখবে তোমার সমস্ত কষ্ট সব আমার গৌর হরি বলন করে দেবে। তুমি শুধু একবার হরি বল বলো। বলে, এই যে ঠাকুর, আপনার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, আপনি হরি নাম করছেন, করুন না, আমার কাছে কেন বেকার দিচ্ছেন? যান, চলে যান, চলে যান এখান থেকে। হরি বল বলো। হরি বল বললে কি আমার হবে? দেখছো না কত কাপড় পড়ে রয়েছে, ওগুলো কাচতে হবে। কাপড় না কাচলে আমি অর্থ পাবো না, আর অর্থ না পেলে যে আমার সংসার চলবে না। হরি বল বললে হবে? যাও তুমি এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও তুমি, চলে যাও এখান থেকে। ও ধোপা, ধোপা, আমি তো এখানে থাকার জন্য আসিনি, আমি চলে যাব,
আমি চলে যাব ধোপা, কিন্তু ধোপা তুমি শুধু একবার হরি বল বলো, একবার হরি বল বলে দাও। দেখবে ধোপা তোমার দেহের যত কষ্ট যত কিছু আছে সব আমার হরি হরণ করে নেবে, তুমি শুধু একবার হরি বল বলো। আচ্ছা ঠাকুর আপনি কেন বলতে চাইছেন না বলুন তো? দেখছেন না আমার কত কাজ পড়ে আছে, হরি বল বললে কি হবে? যাও এখান থেকে চলে যাও, যাও হরি বল বলো, তখন থেকে শুধু বিরক্ত করছে, যাও এখান থেকে চলে যাও। ও ধোপা, ধোপা হরি নাম করলে বুঝি তোমার কাজের ব্যাঘাত হয়ে যাবে না? আচ্ছা ধোপা, আচ্ছা ধোপা আমি যদি তোমার ওই কাপড়গুলো যদি কেচে দিই তাহলে তুমি একবার হরি বল বলবে তো? বলো না, একবার হরি বল বলবে তো? দেখুন আমার গৌর হরি নিজের থেকে বলছেন যে কাপড়গুলো কেচে দেবে, তাও একবারও হরি বল বলছেন। আবার এতবার করে আমার গৌরকে তাড়িয়ে দিচ্ছেন, তবু আমার গৌর হরি এক পাও যাচ্ছেন না। কেন না? আমার গৌর হরি হলেন তিনি জগৎ পিতা, তিনি যে জগৎ পিতা। সন্তান ভুল করতে পারে, সন্তান পিতা মাতাদেরকে ভুলে থাকতে পারে, কিন্তু কোনোদিনও কোনো পিতা মাতা কোনোদিনও তাদের সন্তানদেরকে ভুলে থাকতে পারবে না। তাই দেখুন এতবার তাড়িয়ে দিচ্ছেন, তবু আমার গৌর হরি যাচ্ছেন না। ও ধোপা, ধোপা তুমি শুধু একবার হরি বল বলে দাও, তুমি যদি একবার হরি বল বলে দাও তাহলে আমি এখান থেকে চলে যাব, একবার হরি বল বলে দাও। এবার ধোপা তখন মনে মনে চিন্তা করছে যে এই ঠাকুরকে এখান থেকে তাড়াতেই হবে, ওনাকে যদি এখান থেকে না তাড়াই তাহলে যে আমার কাজের ব্যাঘাত হয়ে যাচ্ছে, আমি মন নিয়ে কাজ করতে পারবো না, তো ওনাকে এখান থেকে তাড়াতেই হবে। বলে কি উপায় তাড়াবো? না একটা উপায় আছে। বলে কি উপায়? না উনি তো আমাকে বলেছেন যে একবার হরি বল বলতে, তাই না? একবার হরি বল বলতে বলেছে, আমি যদি একবার হরি বল বলে দিই তাহলে তো উনি এখান থেকে চলে যান, তাই না? আর আমার আর কাজের ব্যাঘাত হবে না। এই বলে দেখুন ধোপা গৌর হরিকে তাড়াবেন বলে, গৌরকে তাড়ানোর জন্য আজকে ধোপা কি করছে না, সুরধনির ঘাটে সেই কাপড়গুলি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ধোপা বলে উঠছে গৌরকে তাড়ানোর জন্য, সঙ্গে সঙ্গে বলছেন হরি বল, হরি ধোপা একবার হরি বল বলবে বলেছিল, যে একবার হরি বল বলেছে আর ধোপা হরি নাম ছাড়তে পারছে না, হরি নাম ছাড়াও থাকতে পারছে না। যতবার হরি বল বলছে ততবার ধোপা মনে মধ্যে এত আনন্দ পাচ্ছে, এত তৃপ্তি পাচ্ছে, এত সুখ অনুভব করছে। সঙ্গে সঙ্গে ধোপা ছুটে গিয়ে আমার গৌর হরি দুটি চরণ জড়িয়ে ধরে বলে গৌর হরি, গৌর হরি
জানো জানো গো, জানো আমি সারা জীবনে শুধু আমার সংসারের জন্য চিন্তা করেছি, যে কি করলে আমার ছেলে ভালো থাকবে, কি করলে আমার মেয়ে ভালো থাকবে, কি করলে আমার সংসারটা ভালো চলবে। জানো জানো গো, সারা জীবন আমি আমার সংসারের জন্য আমি গাধার খাটুনি কেটে গেছি। কিন্তু জানো গো, জানো আজ যে তুমি আমাকে আনন্দ দিয়েছো, আজ যে তুমি আমাকে এমন আনন্দ দিয়েছো, এমন আনন্দ আমি আমার কোনোদিনও সংসার থেকে পাইনি গো, কোনোদিনও আমি আমার সংসার থেকে পাইনি। তাই জানো গো, তাই গৌর, যখন কৃপা করেছো আমি আর ওই মায়ার সংসারে ফিরে যেতে চাই না গো, মায়ার সংসারে ফিরে যেতে চাই না। যে সংসারে গেলে আমি তোমায় ভুলে যাব, সেই সংসারে আর ফিরে যেতে চাই না গো। তাই গো, কৃপা যখন করেছো আমাকে সঙ্গ ছাড়া করে দিও না। হঠাৎ ধোপা অনুভব করলেন যে মানুষটির দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছিলেন, সেই মানুষটি আর সেই স্থানে নেই। তাই ধোপা তখন বলছে, গৌর, কৃপা যখন করেছো তখন কেন আমাকে সঙ্গ ছাড়া করে দিলে গৌর? কেন সঙ্গ ছাড়া করে দিলে বলো? তাই গো, চলে গেছো আমাকে ছেড়ে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু গো আমাকে এই কৃপা করো যেন সারা জীবন বদন ভরে এইভাবে যেন তোমার গুণগান গাইতে পারি, যেন তোমার গুণগান গাইতে পারি। তাই দেখুন, যে ধোপা একবার হরিবোল বলবে না বলেছিল মা, যে ধোপা একবার হরিবোল বলবে না বলেছিল, এদিকে দেখো যা গল্প আছে আজকে সব সেরে নিচ্ছে। কতদিন দেখা হয়নি, হ্যাঁ কতদিন পরে দেখা হয়েছে? ছ বছর পরে। যা গল্প কথা আজই ছেড়ে নেবে এই হরিবাসরে। হ্যাঁ বলো, যাদের সঙ্গে গল্প করছো আগে আমার দিকে তাকাও। তোমরা যে 4 জন না 5 জন মিলে গল্প করছিলে, আমার দিকে তাকাও। অবিরত সেই প্রথম থেকে খুব গল্প করছে, আমি লক্ষ্য করছি। আমার দিকে তাকাও, পেছনে যে ওই যে, হ্যাঁ আমার দিকে তাকাও, তাকাও। কতদিন পরে দেখা হয়েছে বলো? যাদের সঙ্গে গল্প করছো সবাই পাড়া প্রতিবেশী নিশ্চয়ই। পাড়া প্রতিবেশী তো? পাড়া প্রতিবেশী নয়, আত্মীয় হয়, অনেকদিন পরে এসছে। বা আর গল্প করার জায়গা পাওনি, হরিবাসরে সেই গল্প করতে হবে। একটা কথা মাথায় রাখবে, খারাপ ভেবো, ঠিক আছে? এটা কি হরিবাসর, তাই তো? কীর্তন মানে কি? কীর্তন কিসের জিনিস? রসের জিনিস আর ভাবের জিনিস, তাই তো? আপনাদের যদি এরকম হাসি বদন আমি দেখি, আমার মধ্যে কোনো ভাব আসবে না? আমি ভালো করে গাইতে পারবো না, কি করতে পারবো? তোমাদের হাসি বদন দেখলে আমি যখন গাইতে পারবো না ভালো করে, যখন এখান থেকে বেরিয়ে চলে যাব, তখন সবাই মিলে আমাকেই দোষ দেবে। বলে কীর্তনিয়া যে কি গাইলো, কোথা থেকে যে কীর্তনিয়া এনেছে কমিটি দাদা ভাইরাই জানে, তাই না? তখন আমার নামে দোষ পড়বে। তো যার যত গল্প করার ইচ্ছে হোক গল্প করো, কোনো বাধা নেই, একটু সীমার মধ্যে থেকে করবে, ঠিক আছে? কারণ তোমাদের এই বদনগুলো দেখে আজকে আমি হয়তো কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা শোনানোর জন্য আমাকে কমিটির দাদা ভাইরা এনেছেন কিছু সময়ের জন্য। কত সময়ের জন্য? 3 ঘন্টা, তাই তো? তো 3 ঘন্টা তো একটু চুপ করে কি বসা যায় না?
3 ঘন্টা পর তো চলে যাব, আর কাউকে বলবো না কিছু। তো এই 3 ঘন্টা একটু চুপ করে বসো, বেশি সময় নেব না, খারাপ ভেবো না, ঠিক আছে মায়েরা? খারাপ ভাবনি তো আমাকে? হ্যাঁ, রেগে গেছো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাহলে আজকে কি করেছেন দেখুন, গৌর এমন ভাবে কৃপা করেছেন, ধোপা কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। এবার যখন ধুলোয় গড়াগড়ি যাচ্ছে, এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে, আর ধোপার স্ত্রী বাড়িতে মনে মনে চিন্তা করছে, বলে এই রে অনেক তো বেলা হয়ে গেল, আমার স্বামী কেন এখনো বাড়ি ফিরে আসছেন? ঠিক আছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এই বলে ধোপার স্ত্রী কি করেছে না, সুরধনের ঘাটে গিয়েছে। সুরধনের ঘাটে গিয়ে দেখছে কি মা, স্বামী তো কাপড় কাচা বন্ধ করে দিয়ে শুধু দুবাহু তুলে ধেই ধেই করে নাচছে, আর মুখে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল। যা বাবা, এর আবার কি হলো? বেশ তো ভালোই ছিল, এখনই আবার কি হলো? বলে বাড়ি থেকে তো বেশ ভালোই এলো, আবার কি হয়ে গেল? ও স্বামী, কই গো, শুনতে পাচ্ছ? ও গো, শুনতে পাচ্ছ? ও স্বামী। স্বামী আর সাড়া দেয় না, স্বামী তো শুধু দুবাহু তুলে ধেই ধেই করে নাচছে। আর এদিকে ধোপার স্ত্রী কি করেছে মা, ধোপাকে পাগল মনে করে মনে মনে চিন্তা করেছে যে আমার স্বামী বোধহয় পাগল হয়ে গেছে। এই বলে স্বামীকে কি করেছে, ঠেলা মেরে বলতে গিয়েছে যে ও গো, তুমি কি পাগল? হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বলে হরি বলে হরি হরি বল হরি বলে হরি বলে হরি হরি বল। কি হচ্ছে বোঝা যাচ্ছে ব্যাপারটা? কি হয়েছে? ধোপার স্ত্রী কি মনে করেছে যে স্বামী বোধহয় পাগল হয়ে গেছে। এই বলে স্বামীকে ঠেলা মেরে বলতে গিয়েছে যে ওগো, তুমি কি পাগল হয়েছো? এই পাগল কথার উচ্চারণ হলো না, যেই স্বামীকে ছুঁয়ে দিয়েছে, যেই টাচ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধোপার সঙ্গে ধোপার স্ত্রীও দুবাহু তুলে বলছে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় নিতাই জয় রাধে। তাহলে বাবা এইভাবে সুরধনের ঘাটে যেই আসবে, আমার গৌর হরি কিন্তু তাকে কৃপা না করে কোনোদিনও ছাড়বে না। আমার গৌর হরি তাকে কৃপা করবেন। তো আজকে কি গৌরের কৃপা একটু সবাই পাবো? সবাই পাবো? দেখি কারা কারা গৌরের কৃপা পেতে চাও না, একটু হাত তোলো। কি হলো, বাহু নামিয়ে দিলে যে? হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বলে দিয়েছি? হ্যাঁ, বলে এই সোনার ডিস্টার্বে যত জ্বালা না সংসারে, গন্ডগোল বাঁধা।
ও মায়েরা দেখি গৌরের একটু সবাই মিলে আজকে কৃপা পাবো, তারপর লীলা আস্বাদন করব, কেমন? দেখি সবাই মিলে দুটি বাহু তুলো। আজকে সবাই মিলে আমার সঙ্গে চিৎকার করে গাইবেন, গাইবেন তো? চলুন একবার প্রেম से বলিए জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। আমার গৌরে লোরে ওই না সোনার নদিয়া উলুধ্বনি মায়েরা বা হরির ধ্বনির বাবারা হরিধ্বনি বিদায় গৌর হরিব শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই গৌরে লোরে দেখি এবার সবাই মিলে বাহুগুলো তুলুন তো। হ্যাঁ বাহ, খুব সুন্দর লাগছে বাহুগুলো দেখতে, এত ভালো লাগছে যে মানে মুখে বলে বোঝাতে পারবো না। দেখি আজকে সবাই মিলে একসঙ্গে চিৎকার করে গাইবো। হ্যাঁ গাইবে তো? চলো সবাই মিলে একসঙ্গে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম राम राम हरे हरे बोले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण वाह कृष्ण हरे राम। হ্যাঁ ক্যামেরা দাদা শুধু সব সময় আমার দিকে ক্যামেরা করলে হবে না, ভক্তদেরকে একটু ক্যামেরার মধ্যে বন্দি করো। আজকে এই ক্যামেরা ইউটিউব হচ্ছে দাদা ভাইয়ের চ্যানেলে, এই দাদা ভাইয়ের চ্যানেল সবাই দেখতে পাবে। এবার নিজেদেরকে যখন দেখতে পাবে যারা করছো না এখানে, তখন যখন দেখবে নিজেরাই লজ্জা পাবে, তখন ভালো হবে তো। এদিকে মায়েরা দেখি করতালি দিয়ে একসঙ্গে বলো সবাই মিলে হরে কৃষ্ণ। বাহ
কৃষ্ণ বাহ বাবা আরেকবার হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ 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 Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Bola, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, बोलिए जय जय भगवान कृष्णचंद्र की। এদিকে আওয়াজটা একটু বেশি হলো, দেখে একটু তোমাদের আওয়াজটা শুনি। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। ঠিক আছে, দ্বিতীয়বার আরো একটু বেড়েছে, এবার তৃতীয়বার আরো ভোল্টেজ বাড়বে। দেখি বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। বাহ, ঠিক আছে, এরকম ভোল্টেজ শেষ পর্যন্ত থাকলেই হবে। বলিয়া শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, হরিনাম কমিটি কি। এদিকে যারা বলছে নাকি যারা যারা বলছে না তাদেরও জয়, আর যারা যারা হরিবাসরে বসো না তাদের জয়। নিতাই গৌর হরি বল। খুব ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, আমাদের থেকে তোমাদের খুব ভালো হয়েছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। মায়েরা এবারে চলুন, আর দেরি করবো না, এবার লীলা আস্বাদন করব। আজকে যে লীলাখানি আস্বাদন করছি, আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে দুই কৃষ্ণ। বৃন্দাবনে দুই কৃষ্ণ, এই লীলা আস্বাদন করব। কিন্তু লীলা আস্বাদনের পূর্বে তাই চলুন একবার সবাই মিলে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, তারপর লীলা আস্বাদন করব। কেমন? বৃন্দাবনে যাবে তো সবাই? হ্যাঁ, চলে এসছো? ঠিক আছে। এই বৃন্দাবনে তো আর আমার গোবিন্দ লীলা করেনি, তাই না? সেই বৃন্দাবনে করেছে। তো এখনই মধ্যে যেতে হবে। এখনের মধ্যে কি আর গাড়িতে গেলে হবে? যেতে পারবো? তাহলে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে হবে। চলো তাহলে কিস হয়ে যাবে? 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে হবে। চলো সবাই মিলে আজকে যাবে তো বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কার জয়ধ্বনি করতে হবে? রাধে রাধে। তাহলে প্রেম से একবার বলিয়ে জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, রাধা 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 বলো ওরে। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, সবাই মিলে পরে করো তালি দিয়ে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি
কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো যদি যাবি যদি যাবি যদি যাবি বলো রাধা রাধে 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 রাধে। কি হলো? হ্যাঁ চলো বলো রাধে 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 আরো জোরে রাধে রাধে আরো বাড়বে রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे काल